কোনো একদিন হয়তো আপনি ফেসবুকে ঢুকলেন, ঢোকার পরে দেখতে পেলেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, রিকমেন্ডেশন অ্যাট রিস্ক, অথবা পেজ রিকমেন্ডেশন সাসপেন্ডেড, অথবা কোনো ইস্যু দেখতে পেলেন যে ফেসবুকে কোনো ইস্যু চলে এসেছে। এই ধরনের সমস্যাগুলো আসলে কিন্তু চিন্তার বিষয়। এটা হচ্ছে মূলত দক্ষিণ এশিয়ার একটা বড় ধরনের সমস্যা। এগুলোতে ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু অটোমেটিক্যালি রিকমেন্ডেশন বন্ধ করে দেয় ফেসবুক থেকে। এটা ফেসবুকের সমস্যা বলতে পারেন। এই সমস্যাগুলো নিয়ে আমাকে অনেকে ইনবক্সে মেসেজ করেছে এবং তাদের উদ্দেশ্যে মূলত ভিডিও তৈরি করা, এবং আমি লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে করে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যায়। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ভিউয়ার্স, একটা ভুল করবেন 1 বছরের জন্য সাজা পাবেন। দেখতেছেন রিভিউ কমপ্লিট 263 দিন এগো, মানে 263 দিন হয়ে গেছে রিভিউ নেওয়ার। এখনও পর্যন্ত এই ফেসবুক পেজটা ইট অ্যাট রিস্ক আছে, অর্থাৎ হচ্ছে পেজ সাসপেন্ডেড বা রেস্ট্রিক্টেড যেটা বলা হয়, বা রিকমেন্ডেশন সাসপেন্ডেড এরকম কথা বলা যায়, পেজ অ্যাট রিস্ক এরকম কথা আসে। সো এইটা বুঝতে পারছেন এটা আপনি কি ভুল করেছেন বা এই পেজটা কি ভুল করেছে যার জন্যে আপনার 263 দিন হয়ে গেছে, তাও কিন্তু পেজটা ঠিক হয় নাই। এটা রিভিউ নেবে 1 বছর, মানে 365 দিন লাগবে এইটা কমপ্লিট হতে বা এই পেজটা সাজা থেকে মানে মুক্তি পেতে। মানে বলতে পারেন যাবজ্জীবন কারাদণ্ড যেমন থাকে না, তেমন এইটা হচ্ছে 1 বছরের সাজা বলতে পারেন, এরকম একটা সিস্টেম। সো আপনি এই ভুলটা করবেন না। একটা ভুলের কারণে কিন্তু এই পেজটার এই অবস্থা। আপনি একটা ভুল করলে, সেই ভুলটা করলে কিন্তু আপনারও কিন্তু 1 বছরের সাজা হতে পারে। সো এটা থেকে বাঁচার উপায় আছে এবং সেটা থেকে কীভাবে বাঁচবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তারপর দেখতে পাচ্ছেন এইখানে ফেসবুকে চলে আসবেন, আসার পরে পেজ হতে পারে, প্রোফাইল হতে পারে, যেটাই হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে আসার পরে এই যে 3 লাইন্স পেয়ে যাবেন, 3 লাইন্স আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে কিছু কাজ আছে সেটা কিন্তু করতে হবে আপনাকে। তারপরে এখান থেকে আপনি নিচে চলে যাবেন। ওকে, নিচে যাওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করবেন। করার পরে এই দুইটা জিনিস আপনাকে সবসময় চেক করতে হবে। তারপরে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এই দুইটা জিনিস আপনাকে সবসময় চেক করতে হবে। এই দুইটা ভুল করলে আপনাকে 1 বছর সাজা পেতে হবে। দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে পাচ্ছেন কেউ আপনাকে রিপোর্ট করেনি, আপনাকে রিপোর্ট পায়নি, আপনার পেজটা বা প্রোফাইলটা এখানে ওকে আছে। তারপর আপনি এখানে যখন যাবেন, এখানে গেলে দেখতে পারবেন যে কী সমস্যা কী আছে কি না আছে। এখানে ক্লিক করে দিচ্ছি। একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন সমস্যা চলে এসেছে। সো আমি কিন্তু এই ভিডিওটা এখন ইনস্ট্যান্ট সমাধান করে দেখাচ্ছি, আমি যেন 1 বছরের সাজা না পাই। বুঝতে পারছেন এটা ভিডিও বাগেরহাট, এখানে কোনো প্রবলেম হয়েছে, এই ভিডিও থেকে আমি সমাধান করে দেখাচ্ছি। এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সি ডিটেলস, এই নিচে এখানে কিছু করা লাগবে না, আপনাকে বুঝতে পারছেন। সি ডিটেলস এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে নিচে চলে যাবেন। নিচে চলে যাচ্ছে আরও, এখানে বলা হচ্ছে কী কারণে সমস্যাটা হয়েছে বা কী কারণে কতদিন থাকবে এটা বলা হচ্ছে। এটা আইনের ধারা দিয়ে দিয়েছে 202। তারপরে নিচে এখানে কিছু করা লাগবে না, নিচে চলে যাবেন। কন্টিনিউ অপশনে কন্টিনিউ ক্লিক করে দেবেন। আপনি এখানে সমাধান দিচ্ছি, সমস্যা নেই। এগুলো অনেক কিছু লেখা আছে, এগুলো দরকার নেই। আপনি জাস্ট এই যে নিচে জাস্ট কন্টিনিউ যে অপশন, সো কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপরে এখানে অনেকগুলো অপশন আছে যে কী কী সমস্যা হয়েছে বা কী সমস্যার জন্য কী হতে পারে, এগুলো সমস্যাগুলো আছে, এগুলো দেওয়ার দরকার নেই। কন্টিনিউ যে অপশন, কন্টিনিউ ক্লিক করে দেবেন। তারপরে এইখানে আপনাকে একটা ব্যাপার, এখানে ক্লিক করে যখন কন্টিনিউ ক্লিক করবে তখন লেখার অপশন পাবেন যে ভিডিওতে আমার ভিডিও ঠিক আছে অমুক তমুক। এগুলো করলে আপনি ফেসবুকের কাছে আপিল করা হচ্ছে। এটা করলেই সবচেয়ে বড় ভুল, মানে এই দুটো করা মানে আপনার জন্য সবচেয়ে বড় ভুল। এটা করা মানে আপনি সাজা মেনে নিলেন। 365 দিনের আপনার যে রিভিউ রাখবে ফেসবুক থেকে, 365 দিন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল হ্যাজ বিন সাসপেন্ডেড, রিকমেন্ডেশন সাসপেন্ডেড অথবা পেজ অ্যাট রিস্ক এরকম আসবে, বা পেজ রেস্ট্রিক্টেড এরকমগুলো চলে আসবে। তার ফলে 1 বছরে আপনার যতই ভিডিও ভালো করেন যাই করেন, কোনো ভিডিওতে ভিউ আসবে না। কারণ আপনার ভিডিওতে যেহেতু রিকমেন্ডেশন থাকবে না, তাহলে কারো কাছে যাবে না, তার মানে আপনার পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে। আর সবচেয়ে এখানে সমাধান হচ্ছে এটা ডিলেট ভিডিও। দেখতে পাচ্ছেন এটা করা মানে কি, এখানে ক্লিক করে যখন কন্টিনিউ করবেন আপনার ভিডিও ডিলেট অপশন আসবে। আমি দেখাচ্ছি, টেনশনের কিছু নয়। এটা করলে আপনার ভিডিওটা ডিলিট করে দিলে কিন্তু আপনার আর কোনো সমস্যা থাকলো না, কারণ আপনার ভিডিওটা ডিলিট করে দিয়েছেন, ভুল হয়েছে, ভিডিও ডিলিট করে দিয়েছেন, ব্যাস। ফেসবুকে কিন্তু এই সমস্যার সমাধানটা আছে এটা, কিন্তু ইউটিউবে এই ধরনের নেই। সো আপনাকে কী করতে হবে এখন আমি বলছি। এখানে ক্লিক করে দেন, তারপরে কন্টিনিউ যে অপশন, কন্টিনিউ ক্লিক করে দেবেন। ওকে, কন্টিনিউ ক্লিক করে দিচ্ছে। এইবার দেখতে পাচ্ছেন যে ভিডিও ডিলিট করার কথা বলছে, ডিলিট ভিডিও। এখানে আমি ক্লিক করে আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমার।
এবার আমার পেজ রিকমেন্ডেশনে যাচ্ছে, গিয়ে আমি দেখি যে ভিডিওটা ডিলিট করার পরে আমার পেজের কী অবস্থা, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে পেজ স্ট্যাটাসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ইওর পেজ নো ইস্যু, গুড নিউজ, নো ভায়োলেশন, কোনো কিছু ভায়োলেশন করেনি। দেখতেছেন পেজটা কিন্তু সাথে সাথে অ্যাক্টিভ, রিকমেন্ডেশন অ্যাক্টিভ হয়ে গেছে। সো বুঝতে পারছেন এরকমভাবে কিন্তু আপনি যদি কোনো প্রবলেম থাকে, দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল। সো এরকমভাবে যদি আপনার কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু আপনি ভিডিওটা ডিলিট করে দেবেন। ওকে, ভিডিও ডিলিট করে দিলে সব কিছু সমাধান। আর নইলে কিন্তু আপনাকে 1 বছরের সাজা ভোগ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন 1 বছরের সাজা মানে অল্প কথা না। 1 বছর ধরে আপনাকে সে টেনে নিয়ে বেড়াতে হবে। পেজটা অ্যাট রিস্ক থাকতে পারে এখানে, অথবা রিকমেন্ডেশন সাসপেন্ড থাকতে পারে, এই ধরনের পেজ হ্যাজ বিন রেস্ট্রিক্টেড এরকম থাকতে পারে। সো এইটা করলে কি হবে, আপনি ভিডিওটা ডিলিট করে দেবেন, ব্যাস আপনার সমস্যার সমাধান হয়ে গেল, টেনশন নেওয়ার কিছু নেই। সো আপনাকে এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে, কীভাবে করে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং